শৈশবে সদুপদেশ যাহার না রচে, জীবনে তাহার কভু মূর্খতা না ঘটে। ধন্যবাদ বিজ্ঞপ্রচারক মন্ডলী এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশু চরিত্র গঠনে বিদ্যালয়ের চেয়ে পরিবারের ভূমিকায় বেশি। বিষয়টি সম্পূর্ণ যুক্তিযুক্ত হওয়ায় আমি আমার দল আজকে বিষয়বস্তুর পক্ষে অবস্থান করছি। আজকে বিষয়বস্তুর পক্ষে অবস্থান করার পেছনে কতগুলো যুক্তি উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, একটি বিদ্যালয় একটি শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিশুকে কথা বলা, শিখে ভালো আচরণ। বিদ্যালয় কেবল তাকে পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা দেয়, কিন্তু আমাদের বাস্তবমুখী শিক্ষা, সততা, আত্মবিশ্বাস, নৈতিক শিক্ষা এগুলো আসে পরিবার থেকে। মাননীয় মডারেটর, একটি বিদ্যালয় একটি শিক্ষার্থীকে তখনই গড়ে তুলতে পারে যখন পরিবার থেকে তার ভিত্তি স্থাপিত হয়। মাননীয় মডারেটর, তাই তো নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ ইউ আ গ্রেট নেশন। অর্থাৎ আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটি জাতি উপহার দেব। এই উক্তিটি প্রমাণ করে আমাদের দলের দৃঢ় অবস্থানকে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, এখানে তিনি তার মা অর্থাৎ পরিবারের প্রাণকেন্দ্রের কথা উল্লেখ করলেও তিনি কেন বিদ্যালয়ের কথা উল্লেখ করলেন না? প্রশ্ন হলো আমার প্রতিপক্ষের বন্ধুর কাছে। মাননীয় মডারেটর, চরিত্র মানুষের জীবনের গৌরব মুকুট স্বরূপ, আর এই চরিত্রের গঠনমূলক সময়টি আমরা কাটাই পরিবারের কোলে। মাননীয় মডারেটর, সব থেকে বড় ব্যাপার হলো স্কুলের শেখানো শিক্ষা পরিবারের চর্চা না হলে তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। বিদ্যালয় কেবল তাকে শিক্ষিত শয়তান বানাতে পারে, কিন্তু শিক্ষিত সন্তান নয়। মাননীয় মডারেটর, তাই তো স্কুলের বেড়াজালে অতিষ্ঠ নজরুল যখন এক স্কুল থেকে অন্য স্কুলে পাড়িয়ে বেড়াতেন, তখন তার পরিবার তার পাশে দাঁড়িয়েছিল বলে তিনি আজ হতে পেরেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বলছি এবার আরেকটি যুক্তিসঙ্গত জ্বলন্ত উদাহরণের কথা। আমাদের বাংলাদেশের স্থাপত্যকলা, শিল্পকলার জনক বলে আমরা যাকে জানি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা। তিনি জন্ম থেকে একটি প্রতিভার অধিকারী ছিলেন। প্রতিভাটি হচ্ছে চিত্রকলা। তার এই প্রতিভা যখন আর্থিক সংকটের কারণে মৃত্যুর দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল, তখন তার মা তার গলার হার বিক্রি করে তাকে কলকাতার আর্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এখানে বিদ্যালয় কোথায় ভূমিকা পালন করেছিল? ভূমিকা পালন করেছিল তার পরিবার। মাননীয় মডারেটর, এখানে বিদ্যালয় অর্থাৎ তিনি যখন কলকাতার আর্ট কলেজে ভর্তি হলেন, তারপর যখন তার প্রতিভা যখন প্রকাশ হলো, তখন সমাজ জানতে পারলো যে হ্যাঁ, তিনি একজন আর্টিস্ট। তখন তার জন্য নির্মাণ করা হলো অনেক কিছু, দেওয়া হলো অনেক সুবিধা। মাননীয় মডারেটর, বলছি এবার ধর্মীয় মূল্যবোধের কথা। ধর্মীয় মূল্যবোধের কথা যদি বলতে হয়, তাহলে বলতে হবে আব্দুল কাদের জিলানীর কথা, যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্থাৎ বাগদাদ যাওয়ার পূর্বেই তার মায়ের কাছ থেকে শিখেছিলেন সদা সর্বদা সত্য কথা বলতে। তাই তো জাকাত দলের ভয়েও সত্য কথা বলতে তিনি এতটুকু পিছপা হননি। মাননীয় মডারেটর, নৈতিক মূল্যবোধ, প্রতিভার বিকাশ, সব চরিত্রের মূল ভিত্তি একমাত্র পরিবারে স্থাপিত হওয়া সম্ভব। মাননীয় মডারেটর, তারা বলে গেল 5 থেকে 6 ঘন্টা তার বিদ্যালয় কাটায় বছরের পুরো সময়, কিন্তু না মাননীয় মডারেটর, আমরা 365 দিনের মধ্যে 180 দিন বিদ্যালয় কাটাই। তাহলে বাকি সময়গুলোর প্রভাব কি কেটে ফেলা সম্ভব? মাননীয় মডারেটর, প্রশ্ন এবার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, তারা বললো বাবা থেকে সন্তান শিখে। বাবা যখন মাদক গ্রহণ করেছে, সন্তান শিখেছে। আজ তাহলে যদি বাবা শিক্ষিত, বাবা যদি তার পরিবারের কাছ থেকে নৈতিক মূল্যবোধ গুলো শিখতেন, বাবা যদি সৎ হতেন, তাহলে তার সন্তানও সৎ হতো। এটা তাদেরকে মানতে হবে। মাননীয় মডারেটর, এত সহজ সাবলীল ভাষায় আমাদের আব্রাহাম লিঙ্কন বলেছেন, all that I am or I hope to be I owe to my angel mother। আমি যা কিছু হয়েছি, যা কিছু হব, এর সকল কিছু আমার পরিবারের কাছে দেই। তাই আমি সকলকে আমার উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা একসাথে হই, পরিবার থেকে শিক্ষার্থী দেই, তাহলে আমাদের শিশু হবে এক একটি দেশ গড়ার কারিগর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।